পুরু, তুমি এখানে কি করছো? আমি এটা দেখতে এসেছি যে আমার বাবা কি করতে চলেছে। আপনার তো এই দাসদেরকে পৌরব রাষ্ট্রে নিয়ে যাবার কথা। আমি ওনাদের সেখানে নিয়ে যাচ্ছিলাম। এমনভাবে শ্মশানের মধ্যে তাদের বেঁধে। এমনটা করবেন না বাবা। এটা সেই শিক্ষা নয় যেটা আপনি আমায় দিয়েছেন। আপনি শত্রুদের বিনাশ করতে শিখিয়েছেন, নির্দোষদের হত্যা করা নয়। পুরু, আমি এনাদের নিয়েই যাচ্ছিলাম। অন্ধকারে যে কোনো জায়গায় প্রবেশ করা দস্যুদের কলা। এই মানুষগুলোর তার অভ্যেস নেই। যদি আপনি এদের বাঁচাতে চাইতেন তবে দিনের বেলায় নিয়ে যেতেন, কিন্তু আপনি রাত্রের অন্ধকার বেছে নিলেন, কারণ আপনি এটা চাননি যে এমন কাজ করার সময় আপনার ছায়াও আপনাকে দেখতে পাক। পুরু, আমি কেবল আমার কর্তব্য পালন করছি। পথে বাধা দেওয়ার চেষ্টা করো না। আমি না, আপনাকে আটকাবে আপনার অন্তরাত্মা। যে একজন দস্যুকে একজন রক্ষক হয়ে ওঠার শিক্ষা দিয়েছে, সেই দাসদের হত্যাকারী কখনো হতে পারে না। আমি দস্যুদের রানী সজ্জন সিং। যদি রানীর আদেশ পালন করতে হয় তাহলে অস্ত্র তোমার সামনে। এটা অধর্ম, অধর্ম এটা। যতটুকু আমি জানি, একজন সেনাপতির ধর্ম কেবল আদেশ পালন করা। কি বা করতাম আমি? মহানন্দিনী আদেশ দিয়েছিলেন। দস্যু রানীর সঙ্গে কথা আমি বলবো। শোনাও কিছু, দেখাও তোমাদের কলা। দেখি তুমি আমাকে হাসাতে সক্ষম হবে নাকি হবে না। আপনি কত ভালো।
আপনি কত ভালো, আপনার মন অনেক বড়। আপনি কত ভালো, আপনার মন কত বড়, আর আপনি কত সুন্দর। অদ্ভুত 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 আপনি কত ভালো, আপনার মন অনেক বড়, আপনি কত সুন্দর, আর আপনি কত সৎ। আর একদিকে আমি, যে শুধুই মিথ্যে কথা বলে যাচ্ছে। অদ্ভুত! কি নিষ্পাপভাবে সত্যি বলে ফেললে। আঘাত করলে, কিন্তু ক্ষত হলো না। তোমাকে তোমাকে আমার মনোরঞ্জনের জন্য নিযুক্ত করা হলো। তোমাকে এরকম ভাবে হাসতে প্রথমবার দেখছি অমাত্য কাকা। আপনি কত ভালো, আপনি কত সৎ। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। মানুষ যাতে ভালো থাকে তার জন্য দুটো জিনিস গুরুত্বপূর্ণ কনিষ্ক: হাসি আসা আর শত্রুদের যাওয়া। আর 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 ওই দাসেদের কি হলো? ওই দাসেদের আর আমাদের খুঁজতেই হবে না অমাত্য কাকা। আমি এমন পরিকল্পনা করেছি যাতে তারা স্বয়ং আমার কাছে এসে পৌঁছবে। সজ্জন সিং, দস্যু রাজা আর দস্যু রানীর আদেশের বিরুদ্ধে গিয়ে তুমি অপরাধ করেছ। দোষী বাবা নয়। আপনার আদেশ পালন করার থেকে আমি ওনাকে বিরত করেছি। আর এই রকম করেছো কেন তুমি? কারণ আমি জানতে চাই যে ওই দাসেদের আপনি কেন মারতে চান। কারণ তুমি পুরো। কারণ তুমি বুঝতে পারছো না যে দস্যু সংসারের নিয়ম কি আর কার্যপ্রণালী কি। দস্যু আমরা হাওয়ার মধ্যে কোথা থেকে উদয় হই আর লুট করে কখন যে মিলিয়ে যাই তা কেউ জানে না। আর সেই জন্যেই আজ অবধি সুরক্ষিত আছি।
কারণ আমরা কোথায় থাকি সে বিষয়ে কেউ কোনো কিছুই জানে না। কেউ আমাদের পদক্ষেপের আভাসও পায় না। আর তুমি কি ভেবেছিলে পৌরব রাষ্ট্রে গেলে ওদেরকে স্বাগত জানানো হতো? না, আবারও বন্দি করে পারস্য পাঠিয়ে দেওয়া হতো। আর তার আগে দস্যুদের অবস্থান সবাই জেনে যেত। তখন দস্যুদের সাথে কি হতো নিশ্চয়ই বুঝতে পারছো। এই দাসেদের জন্য আমি আমার দস্যু প্রজাদের প্রাণ সংকটে ফেলতে পারি না। দস্যু রানী আমি, সব দস্যুদের রক্ষা করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আর নিজের দায়িত্ব পালন করার জন্য আমি একবার কেন 100 বার এই দাসেদের হত্যা করার আদেশ দিতে পারি। আপনি ঠিকই বলেছেন। আমি ভুলছিলাম যে এই দাসদেরকে এখানে নিয়ে এলাম এবং সকল দস্যুদের তাতে প্রাণ সংকট হলো। আমি ভুল করেছি যে আমার কাজটা আমি অসম্পূর্ণ রাখলাম, কিন্তু এখন এই কাজটা সম্পূর্ণ হবে। আমি ওই সকল দাসেদের পৌরব রাষ্ট্রে নিয়ে যাব একা। এক মাস কেটে গেছে আর এখনো পর্যন্ত ওনার ব্যাপারে কোনো খোঁজই পেলাম না। উনি একজন শিল্পকার, খেলনা তৈরি করেন। ওনার নাম? চিত্রবর্মা। আপনার চিন্তা আমাদের চিন্তা। যতক্ষণ না আপনার স্বামীর খোঁজ পাওয়া যায় আপনি এখানে রাজপ্রাসাদে থাকবেন। ওই দাসেরা যদি ঘুড়ি হয় তাহলে তার পরিবার হচ্ছে সুতো। সুতো টানলেই ঘুড়ি নিজে নিজেই হাতে চলে আসবে। এদের এক্ষুনি বাড়ি পাঠিয়ে দাও। কিন্তু কেন? কারণ যদি ওই দাসেরা জানতে পারে যে ওদের পরিবার রাজমহলে আছে, তাহলে ওরা কোনোদিন ফিরে আসবে না। আর মোহের বশবর্তী হয়ে এখানে যদি চলেও আসে, তাহলে মহারাজ বামনি প্রকৃত সত্য জেনে যাবেন। বুঝেছ? তুমি তোমার বুদ্ধিকে একটু বিশ্রাম দাও। এই প্যাচ আমাকে চালাতে দাও। আর এবার সেটাই করো যেটা আমি তোমাকে বলবো। এটা কি তোমার খেলা মনে হচ্ছে পুরু? এদেরকে নিয়ে পৌরব রাষ্ট্রে যাওয়া মানে আত্মহত্যার সমান। আমি মানছি, কিন্তু যাকে বাঁচালাম তাকে কি করে হত্যা করব? হত্যা নয়, এটা বলিদান আমাদের সকলের সুরক্ষার জন্য। ক্ষমা করবেন মহারাজ, আমি আপনাদের সকলের সামনে বড় হয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমি আপনাদের মধ্যে কাউকে সংকটের ভয়ে কারোর প্রাণ নিতে কখনো দেখিনি। আর ভয় তো আমাদের সর্বত্র রয়েছে। বনের মধ্যে থাকলে আমাদের এই ভয় হয় যে সাপ আমাদের কামড়াবে। আমাদের ভয় হয় যে কোনো জঙ্গলি জন্তু আমাদের শিকার না করে নেয়। তবে কি আমরা গোটা বনটাই পুড়িয়ে ফেলি? আমরা দস্যু,
সংকট আমাদের সঙ্গেই চলে, আর আমাদের সঙ্গে চলে আত্মসম্মান। সেই জন্য আমিও পুরুর সঙ্গে একমত মা, যে আমাদের ওদের মারা উচিত নয়। আমিও পুরুর সঙ্গেই যাব ওদের পৌরব রাষ্ট্রে ছাড়তে। ব্যাস লাচি, ব্যাস। এনারা শুধু আমাদের মাতা পিতা নন, দস্যু রাজা এবং রানীও। এনাদের আদেশের বিরুদ্ধে গিয়ে তুমি এনাদের অপমান করবে? না দাদা, এটা আমি ওনাদের সম্মানের জন্য করছি। না, এই সমস্ত কথা তুমি পুরুর জন্য বলছো, যে সবসময় কোনো না কোনো সমস্যা তৈরি করে, নাকি এটা বলবো যে সমস্ত সমস্যার মূল দাঁড়াও এ? সুমের, পুরু যা করেছে ঠিকই করেছে। বয়স বাড়ার সাথে সাথে আপনজনদের সুরক্ষার দায়িত্ব বাড়তে থাকে। সংকটের মুখোমুখি হতে ভয় পাই আমরা। এবার সময় হয়েছে যে উত্তরদায়িত্ব পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়ার। সুমের, লাচি আর পুরু, তোমাদের তিনজনকে এই উত্তরদায়িত্ব দিচ্ছি যে তোমরা ওই দাসীদের ওদের গৃহ পর্যন্ত সুরক্ষিত পৌঁছে দিয়ে আসবে। আমি রিপু দমন। সৈনিকেরা সাবধান! পৌরব রাজ্যের কল্যাণের জন্য ওর গর্ভে যে বড় হচ্ছে সেই বিষাক্ত সন্তানের হত্যা করা আবশ্যক। যে সমগ্র ভারতবর্ষের কণ্ঠস্বর হবে, তার জন্মলগ্নে যন্ত্রণার কোনো শব্দ বেরোবে না আমার মুখ থেকে রিপুদমন। তুমি শিশু নও, স্বপ্ন তুমি, মহারানী অনস্বর স্বপ্ন। আর নিয়তি তোমাকে যোদ্ধা রূপে বেছে নিয়েছে, আর আমি সুনিশ্চিত করব যাতে তুমি তোমার নিয়তির সম্মুখে পৌঁছতে পারো। এই তিনজন মাত্র? ওদেরকে ওই দাসীদের পৌঁছে দিতে হবে সজ্জন সিং, আক্রমণ করতে নয়। যত সংখ্যা বাড়বে সমস্যাও তত বাড়বে। চোরের মতো যেতে হবে আর সেইভাবেই ফিরে আসতে হবে। আমার মনে হয় যে আমাদের পুরুকে ওখানে পাঠানো ঠিক হবে না। কিন্তু বাবা, কথা কানে গেল না? কি বললেন মহারানী? চোরের মতো যেতে হবে আর চোরের মতো ফিরতে হবে। আর তুমি আবেগের বশে নিজের জ্ঞান হারিয়ে ফেলো। বাবা আমি তো... এই নে, মা, নে ধর। না মা, সব নে, আরো চাইলে এগুলোও নিয়ে নে। না। পুরুষ সঙ্গে এরকম ব্যবহার? তাহলে বলে দাও ওকে সত্যিটা কি। বলে দাও ওকে যে ও আমাদের সন্তান নয়। বলে দাও ওকে যে ওর মা মরে গেছে।